সস্তায় চাল দেওয়ার নাম করে প্রতারণার ছক। কাঞ্চনপুরের এক ব্যবসায়ীকে টোপ দিয়েছিল প্রতারক নূর আহমেদ, কিন্তু ওই ব্যবসায়ী ওর জালে ধরা দেয়নি। সোমবার সামনাসামনি হতেই প্রতারক নূর চোখের পলকে উধাও হয়ে যায়। ঘটনা ধর্মনগর থানায় জানানো হলে থানার পুলিশ প্রতারককে ধরতে জাল বিছায় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ টাকা সহ মোবাইল ফোন। কিভাবে প্রতারক তার জাল বিছিয়েছিল এবং কিভাবেই বা ওই ব্যবসায়ী তার জালে পড়েছিল, শুনবো ওই ব্যবসায়ীর মুখ থেকে। আমার গতকালকে সে ফোন করছিল যে চাল আর ডাল আর তেল দিবে বলে, একটু রেটটা কম করে, কিন্তু রেটটা সে বলেছিল রেটটা কম করে দেবে, কিন্তু ও টাকা চেয়েছিল অ্যাকাউন্টে, কিন্তু আমি অ্যাকাউন্টে টাকাটা দেইনি। এই ব্যক্তিটা আমার কাছে ডাউট লেগেছিল যে এই ব্যক্তিটা মানে একটু অন্য টাইপের। তারপরে আমি নিজে এসেছি বাড়ি থেকে দোকান বন্ধ করে। আসার পর ও বলছিল কি জলবাসাতে 10,000 টাকা দেওয়ার জন্য, আমি দেইনি ওখানে। তারপরে বলছে কৃষ্ণপুরে আসার সময় আমি ওর স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম মোবাইল দিয়ে আমার। তারপরে রাজবাড়িতে আসার পর বলছিল যে ঠিক আছে আমি গাড়ি লোড দিয়ে দিব, তোমার কাজটা তুমি সেরে নাও। তা ওখানে এলাম, ওখানে নেমে গিয়েছিলাম আমার গাড়ি থেকে। তারপরে যাওয়ার পরে আমার গাড়িটা নিয়ে অফিস টিলা চলে যায় জেপ স্টোরের সামনে। তো ওখানে গিয়ে দেখলাম ড্রাইভার একা বসে আছে গাড়িতে। তারপরে ওকে কল করি, মোবাইলটা সুইচ অফ। তারপরে আমি থানাতে আসি, স্যারকে আমি আমার ওই ওর ফটোটা আমি দেখাই। যে প্রতারণা করেছে ওর নাম আমাকে প্রথম গতকালকে রাত্রে বলেছিল দেব নাকি, আমি বলছি ওর নামটা। তার মধ্যে একটু বললাম যে আজ একজনকে প্রতারককে আপনারা আটক করেছেন, সেই বিষয়ে ঘটনাটা কি হয়েছিল এবং তার কাছ থেকে কি উদ্ধার করা হয়েছে? অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে দুপুর দিকে 12টা-1টার দিকে একটা খবর আসলো যে কাঞ্চনপুরে একজন ব্যবসায়ী মৃণাল দাস, তো ওনার কাছ থেকে একজন প্রতারক নাকি তাকে চাল দেওয়ার নাম করে ওনার থেকে 50,000 টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু চাল দেওয়া হয়েছে না। তখন তাই বুঝতে পারছে যে এটা আমার সাথে প্রতারণা করেছিল, হয়েছে। তখন উনি আমাদেরকে ইনফরমেশন করার সাথে আমরা ওই যে ব্যক্তিটা প্রতারক তার ফটোটা আমরা সংগ্রহ করছি। ফটোটা নিয়ে ফটোর থ্রুতে আমরা ডিটেইল করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে যে টাকাটা নিয়েছে মৃণাল বাবু থেকে, সেই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আরো আমাদের কাছে খবর আছে সেই এলাকাতে আরো কিছু লোকের সাথে এই ধরনের প্রতারণামূলক ঘটনা করছে। আমরা বিষয়টা ইনভেস্টিগেট করে দেখছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যাকে আটক করা হয়েছে তার নাম কি? তার নাম হলো নূর আহমেদ বাড়ির।